দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছিলাম পালং শাক দিয়ে আলু পোস্ত। সত্যি দুর্দান্ত লাগে খেতে, ভাত দিয়ে বা রুটি দিয়ে অপূর্ব লাগে। ছোট্ট করে পালং শাকটা কেটে নিয়েছি আর আলুগুলোকেও ছোট্ট করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যেতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর একটা গোটা পেঁয়াজ। খুব ভালো করে ভেজে নিতে হবে। ছোট্ট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। অল্প একটু ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তারপর নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব পালং শাকগুলো। পালং শাকটা খুবই নরম, বেশি ভাজতেই হবে না, অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখেই মনে হচ্ছে, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটা কষিয়ে নেব। খুব সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরেই। তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম জল। গরম জল অ্যাড করলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবারে নাড়াচাড়া একটু করে নিলাম, খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পোস্ত বাটা জলটা। এটা দিয়ে দিলাম, ব্যাস আর জল দিতে হবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জোর গ্যাস দিয়ে এখন আমি ফুটিয়ে নেব। একটুখানি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ আর লঙ্কার গুঁড়ো। আমি বেশি ঝাল দেব না, তোমরা ঝাল তোমাদের মতো করে দেবে। খুব সুন্দর নাড়াচাড়া করে জোর গ্যাস দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তাহলেই তো পোস্ত রান্না রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ ফোটাবো না। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে খেও, সত্যি দুর্দান্ত লাগে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু।